আমবাসা মোটর স্ট্যান্ডের কমিটি দখলের লড়াই, দীর্ঘ সময় বন্ধ থাকলো যান চলাচল, সমস্যায় পড়ল যাত্রীরা, পুলিশের হস্তক্ষেপে ছন্দে ফিরল মোটর স্ট্যান্ড। আমবাসা মোটর স্ট্যান্ড নিয়ে লড়াই জোরদার, দীর্ঘদিন ধরে চলছে এই লড়াই। বিএমএস এর নতুন কমিটি ও বাস জিপ চালক সংঘের নতুন কমিটি পুরাতন কমিটির সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, এমনকি প্রায় সময় তাদের অপমান করা হয় বলেও অভিযোগ। বর্তমানে কমিটির কার্যকলাপের বিরুদ্ধে বুধবার সকালে বাস জিপ চালক সংঘের সাধারণ সম্পাদক সন্তোষ দে সংঘের অফিস দরজায় তালা ঝুলিয়ে দেয়। আমবাসা মোটর স্ট্যান্ডে চালকদের এক অংশকে নিয়ে ধর্নায় বসেন। বা যে কোনো তারা কথা না শুনলেই গাড়ি বসিয়ে দেয়। যেমন কি গত আলাদা স্টেটের আসাম স্টেটের মধ্যে মোদির প্রোগ্রাম ছিল, কয়েকটা গাড়ি আনফিট ছিল, 7টা গাড়ি আনফিট ছিল, ওই গাড়িগুলো যেতে পারেনি, তাদেরকে অনির্দিষ্টকাল বসিয়ে রয়েছে। আসাম ইলেকশনে গত বছর আমরা গিয়েছিলাম, পঞ্চায়েত ইলেকশনে, তাহলে আমরা আমাদের আন্ডারে গিয়েছিলাম, মানে আমরা রিজার্ভ নিয়ে গিয়েছিলাম। তারপর কি তারা করেছে কি আমরা 10টা গাড়ি গিয়েছিলাম, আমরা 10টা গাড়ি তারা বসিয়ে দিয়েছে অনির্দিষ্টকাল, এবং বসিয়েছে যে আজকে অব্দি বসানো। 7-8টা গাড়ি এখন অব্দি বসা আছে, গাড়িগুলো লাইনে চলতে পারে না, কিন্তু আমরা বাড়ির বসিয়ে রেখেছি গাড়িটি এখন আমরা না ইন্স্যুরেন্স বানাতে পারছি না ফিটনেস বানাতে পারছি, এরকম অবস্থা। তো আমরা পার ডে ইন্স্যুরেন্স ফিটনেসের ফাইন 50 টাকা করে, তাহলে আমরা শ্রমিকরা কীভাবে চলবো? এমনি বাজারে যে অবস্থা আপনারা নিজেই দেখছেন, কিন্তু আমরা বর্তমান সময়ে আমরা গাড়ি চলে কী করবো? আমাদের ইনস্টলমেন্ট আছে, আমাদের ড্রাইভারের আছে, মেনটেনেন্স আছে, সব কিছু মেনটেন করে আমাদের চলতে হয়। কিন্তু যেই শুরু করেছে তারা তো 2-1 ব্যক্তি তাদের নিজস্ব ফায়দার জন্য। বাকি তাদের আরো অভিযোগ, বাস জিপ চালক সংঘের জেলার সম্পাদক দীপক গোস্বামী নিজের মর্জি মাফিক আমবাসা মোটর স্ট্যান্ডকে নিয়ন্ত্রিত করে। কোনো কারণ না দেখে একাধিক গাড়ি বসিয়ে রাখছে দীপক গোস্বামী বলেও অভিযোগ আনেন বাস জিপ চালক সংঘের জেলার প্রাক্তন সম্পাদক বিকাশ দাস। আমরা বাধ্য হয়েছি শ্রমিকরা বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হয়ে। আমি ভারতীয় মজদুর সংঘের 2 সেক্রেটারি এবং বর্তমান বিএমএস কমিটির ইন্টারনাল অডিটর এবং ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক সংঘের প্রেসিডেন্ট দলাই জেলা। বিগত 1.5 বছর যাবৎ বিএমএস নতুন জেলা কমিটি গঠন হওয়ার পর বিএমএস জেলা কমিটি আজ পর্যন্ত শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কোনো ধরনের সাংগঠনিক বৈঠক করেনি। এমনকি আমাকে কোনো জায়গা তারা নিমন্ত্রণ করেও অপমানিত করেছে। সেই বিষয়টা আমি ভারাক্রান্ত। এবং যে আমবাসা মোটর স্ট্যান্ডে যে একটা বাস জিপ চালক সংঘের যে একটা সংগঠন আছে, সেই সংগঠনটা ধলাই ত্রিপুরা বাস জিপ চালক সংঘ। এই ধলাই ত্রিপুরা বাস জিপ চালক সংঘে যে বর্তমান যে সেক্রেটারি, যে কাগজ মূল্যে যে অ্যাপ্লিকেশন মূল্যে, সেটা হইল সন্তোষ। কিন্তু জেলা নতুন কমিটি হওয়ার পর বিএমএসে সেটাকে ভেঙে দিয়ে অবৈধভাবে একটা কমিটি গঠন করা হয়েছে। বিকাশ দাস দাবি করেন, রাজ্য কমিটির আদেশ অনুসারে নতুন কমিটি অবৈধ। রাজ্য কমিটি থেকে 7 দিনের মধ্যে জবাব দেওয়ার নোটিশ এসেছিল, কিন্তু তারা এই নোটিশকে পাত্তা দেয়নি। দীপক গোস্বামী এখন আয়তন্ত্র চালিয়ে যাচ্ছে। অন্যদিকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর অবশেষে মোটর স্ট্যান্ডে আসে দীপক গোস্বামী। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে আমবাসা থানার ওসি। পরে আসেন মহকুমা পুলিশ আধিকারিক নিরূপণ দত্ত। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের সাথে আলোচনা করেন। শান্ত হয় উত্তপ্ত পরিস্থিতি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানান মহকুমা পুলিশ আধিকারিক। আজকে আমাদের আমবাসা পুলিশের কাছে খবর আসে যে পিআরটিসি মোটর স্ট্যান্ড আমবাসা আছে, এখানে একটা শ্রমিকের একটা অংশ তাদের বিভিন্ন দাবি দেওয়া খুব প্রকাশ জানাতে আসছে। অ্যাকর্ডিংলি আমরাও চলে আসি ফোর্স নিয়ে, কোনো ধরনের অপ্রীতিকর হিংসাত্মক ঘটনা না ঘটে আগাম আমরা এসে হাজির হই, তার সঙ্গে কথা বলি, তাদেরকে বিরত থাকার কথা বলি। কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপ না এখনো হয়নি, এবং না হওয়ার জন্যই আমরা পুলিশ ব্যবস্থা নিচ্ছি।
জেলা কমিটির সদস্য নারায়ণ দেবনাথ জানান, সন্তোষ দেব, বিকাশ দাসের দাবি অযৌক্তিক, কারণ বর্তমানে যে কমিটি রয়েছে সেই কমিটি প্রদেশ থেকে অনুমোদন প্রাপ্ত এবং তাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে। আমাদের যদিও জানা নেই, আমরা জানি আমাদের কাছে বৈধ কাগজপত্র আছে এবং আমাদের কমিটি যদি অবৈধ থাকে তাহলে তাদের কাছে অবৈধ কোনো কাগজ আছে কিনা এটা আপনারা প্রশ্ন করেন। যেই বর্তমান আমাদের তারা কমিটি তো বৈধ অবৈধ, কাগজ দেখানোর চেষ্টা করছে, বারবার দেখানোর চেষ্টা করছে এবং তাদের দাবি আপনাদের কাছে সেটা দেখানোর জন্য। অবশ্যই আমাদের বৈধ কাগজ আছে কি না নাই আমাদের প্রদেশ নেতৃত্বরা বিবেচনা করবে, চিন্তা করবে। যদি আমাদের কমিটি অবৈধ থাকে ওনারা প্রদেশের দ্বারস্থ হোক, প্রদেশ থেকে তো কাগজ দিয়ে দেবে না যে এই কমিটি অবৈধ। সাংগঠনিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে যাক না ওনারা। চালকদের এক অংশের ধর্নার কারণে বুধবার সকালে আমবাসা মোটর স্ট্যান্ড থেকে বন্ধ ছিল যান চলাচল। সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। যদিও বেলা বাড়তে ধীরে ধীরে ছন্দে ফেরে মোটর স্ট্যান্ড, তবে আমবাসা মোটর স্ট্যান্ড নিয়ে সমস্যা দীর্ঘদিনের, বিশেষ করে কমিটি দখলের লড়াই নিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो। स्वर्ण वर्षा, स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। टर्म्स एंड कंडीशन अप्लाई।